সুধী দর্শক শ্রোতা, আজ ২৬শে সেপ্টেম্বর ২০০৯ শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। মাস কয়েক আগে সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকের উপর হামলা করে মারাত্মক আহত করার পর আবারও ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্যাতনের শিকার হয়েছে দৈনিক বাংলা বাজার পত্রিকার একজন সাংবাদিক। মাদক ব্যবসার উপর প্রতিবেদন প্রকাশ করার অপরাধে সরকারদলীয় সন্ত্রাসীরা সাংবাদিক ফরিদ আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল, জায়দিন, আমাদের সময়, যুগান্তর ও নয়াদিগন্ত পত্রিকায়। এর পাশাপাশি চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীদের হামলায় আহত একজন সাংবাদিক প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়ানোর খবর এসেছে দৈনিক জায়দিনে। সরকারদলীয় লোকজন ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করে ২৫ জনকে আহত করার পাশাপাশি বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ ২ জন বিএনপি নেতা গুরুতর আহত হওয়ার খবর। এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ছাত্রলীগ ক্যাডাররা আবারও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার সংবাদ ছেপেছে প্রথম আলো, যুগান্তর, নয়াদিগন্ত, জায়দিন, আমার দেশ ও মানব জমিন। আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতার নেতৃত্বে তার দলবল মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি মন্দিরে হামলা করে ওই মন্দিরের পূজারী সহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে আহত করার খবর এসেছে জায়দিন, মানব জমিন ও সমকাল পত্রিকায়। বিভাগীয় নগরী সিলেট এবং রাজধানী ঢাকার বিভিন্ন পূজা মণ্ডপে অত্যাধুনিক বিস্ফোরক আরজেস গ্রেনেড উদ্ধার হওয়ার ঘটনায় দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা পালনরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে পূজা আনন্দে ভাটা পড়ার খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়, প্রথম আলো, সমকাল, ভোরের কাগজ, মানবজমিন, জায়দিন ও bdnews24.com-এ। দিনাজপুরের হিলি স্থলবন্দরে বৈধ পাসপোর্টধারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদেরকে চাঁদাবাজি সহ নানাভাবে হয়রানি করার ফলে শারদীয় দুর্গাপূজার আনন্দ ম্লান হয়ে যাওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও জায়দিনে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের বেপরোয়া চাঁদাবাজির খবর। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে লক্ষ্মীপুরে ছাত্রলীগের ২ গ্রুপে পাল্টা হামলায় ৭ জন আহত হওয়ার সংবাদ। সন্ত্রাসের জনপদ ফেনীর ছাগলনাইয়াতে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় মহিলাসহ ৬ জন আহত হওয়ার খবর। এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিশালের আগুলঝরায় উপজেলা চেয়ারম্যানকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ এসেছে সমকাল, মানবজমিন, ইত্তেফাক, প্রথম আলো, জায়দিন ও যুগান্তরে। দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের হিজলায় সরকারদলীয় ক্যাডাররা একজন বিরোধী দলীয় এমপিকে তার নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়ার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর এসেছে যুগান্তর ও সমকালে। পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগ দলীয় এমপির কুখ্যাত ভাইয়া বাহিনীর ক্যাডাররা সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীর সংবর্ধনা মঞ্চ ও ৫টি তরুণ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, ভোরের কাগজ, আমাদের সময়, সমকাল এবং মানবজমিন। নিজ দলের ক্যাডাররা কুমিল্লার বরুড়ায় যুবলীগ সভাপতিকে পিটিয়ে হত্যা করার খবর ছেপেছে মানবজমিন ও নয়াদিগন্ত। দলীয় প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা চট্টগ্রামের আওয়ামী লীগ দলীয় মেয়র মহিউদ্দিন চৌধুরীর একটি অনুষ্ঠানে হামলা করে মেয়রকে লাঞ্ছিত করার ছবি ও সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, যুগান্তর, জায়দিন, মানবজমিন, আমাদের সময় এবং আমার দেশ পত্রিকা। সরকারদলীয় নেতারা বাগেরহাটের চিতলমারীতে বিআরডিবি নির্বাচনের মনোনয়নপত্র ছিনতাই করার সংবাদ এসেছে আমাদের সময় ও জায়দিনে। বাণিজ্য মন্ত্রণালয়ের দুর্বল ব্যবস্থাপনার সুযোগে অসাধু চিনি সিন্ডিকেটবাজরা ১৫ দিনের ব্যবধানে বাজার থেকে ৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ। এবং চাহিদা ও সরবরাহ স্বাভাবিক থাকার পরেও রাজধানী সহ সারা দেশে চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার খবর এসেছে জায়দিন, মানবজমিন, প্রথম আলো এবং ফোকাস বাংলায়। বাংলাদেশ বিমান এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনিয়ম ও দুর্নীতির উপর ভিন্ন ভিন্ন ২টি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।